সমবেত ভাইরা আমার, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার, আমাদের বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ফরিদপুরবাসী আজকে সুশৃঙ্খল ভাবে তারেক রহমান সাহেবকে উপহার দিতে চাই এই সমাবেশ। অর্থাৎ তাকে আমরা বোঝাতে চাই আমরা দীর্ঘ 17টি বছর আপনার নেতৃত্বে আমাদের এই সামনে এই রোমান, আর একটু কষ্ট করে একটু বসো ভাই, আর একটু কষ্ট করে একটু বসো। ভাইস চেয়ারম্যান আসাদকে দেখা যাচ্ছে, সালতার ভাইস চেয়ারম্যান আসাদকে দেখা যাচ্ছে, একটু কর্মীকে কন্ট্রোল করার চেষ্টা করো ভাই। আর একটু এই জটলাটা বসলেই হয়। এই বাসের সাথে যারা ঝুলছেন, এই বাসের সাথে এই পতাকা এই বাসের যে পতাকাটা, এই খোয়েম্বায়ের যারা এখানে আছেন তারা বসেন, খোয়েম্বায়ের যারা আছেন তারা বসেন 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 আপনারা বসেন। সমবেত ভাইরা, যে কথা বলছিলাম, এই তো ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। সবুজ ক্যাপ, অসংখ্য ধন্যবাদ। মেরুন কালারের ক্যাপ আপনারা একটু বসেন। জোরহাত আপনাদের কাছে। আপনারা যারা এখানে বসেন, পানির বোতল ছোড়াছুড়ি করবেন না কেউ। আপনারা একটু বসেন। এই যে আবার উঠে দাঁড়াবেন। সোহেল, একটু সবাই একটু বসতে বলো ভাই, তুমি সামনের দিকে, তোমাকে দেখা যাচ্ছে ভাই, একটু বসো। আর এই সবুজ ক্যাপের যারা আছেন একটু দয়া করেন ভাই, একটু আবার কমলা কালারের ভাই একটু বসেন। আমাদের অল্প কিছুদিনের মধ্যেই আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা দয়া করে ফরিদপুরের যারা আছি অন্তত পক্ষে দেখাই দিতে চাই, সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাবেশটা সমাপ্ত করতে চাই। এই মেরুন কালার রাজবাড়ির না এসে হারুন ভাই যারা শুভাকাঙ্ক্ষী কর্মী বসে যান, প্লিজ ভাই বসে যান, সামনে থেকে বসে যেতে হবে। এই ডান পাশে যারা একটু বসে গেলে কি সমস্যা ভাই, একটু বসে যান না এই পাশে, একটু বসে যান প্লিজ, বসে যান। এই মেরুন কালারের এরা কারা? মেরুন কালারের চরপদর্শন নাকি? তাহলে কারা? কোয়ম ভাই রাজবাড়ি, এই পাশে একটু বসে যান। কি সুন্দর বসে গেছে, ওই যে কি সুন্দর রাজবাড়ি বসে গেছে, বসে যান সবাই, বসে যান। দুই বসছে, এক বসে যান প্লিজ, এক বসে যান। রাজবাড়ি দুই বসছে, এক বসে যান, এক বসে যান। সামনের এই জায়গাটা বসে দাও। এই পাশে একটু বসে যান, ডান পাশে একটু বসে যান। যারা কমলা কালারে যারা বসে গেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা লাল ক্যাপ যারা বসেছে তাদের, যারা বসছে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই। এই সামনের এই কয়েকজন বসুক প্লিজ। এই ডান পাশে একটু বসে যান ভাই, প্লিজ বসে যান ভাই, বসে যান। নিজে বসলে পরে পিছন থেকে বসবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের অপেক্ষার পালা প্রায় শেষ। আমরা যে মানুষটির জন্য বিগত 17 বছর আমরা অপেক্ষা করেছি, এই বিএনপি পরিবারের মানুষ যারা কষ্ট করে হাজারো নির্যাতন সহ্য করে
যে মানুষটির জন্য সেই প্রিয় মানুষ আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপবিষ্ট হবেন। আমরা প্রাণ ভরে দু চোখ মিলে দেখব এবং দোয়া করব মহান আল্লাহ পাক যেন 12 তারিখের নির্বাচনে জনগণের ভোটে আমাদের মাননীয় চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ 12 তারিখের পরে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের কষ্টের দিন শেষ। আমরা অনেক এই যে ক্যামেরাটা রয়েছে, এই লাইভ ক্যামেরাগুলি যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই বিশাল সমাবেশ লাইভ কাস্ট করা যাবে না। প্লিজ ক্যামেরার পাশ থেকে সরে যান, ক্যামেরার পাশ থেকে সরে যান, প্লিজ ক্যামেরার পাশ থেকে সরে যান। আমি থাকি, হ্যাঁ জানি, ঠিক আছে। আপনারা এই ডান পাশে সকলে একটু দাঁড়িয়ে যেতে হবে, সকলে একটু বসে যেতে হবে ডান পাশে। প্রিয় ভাইরা আমার, আজকে বসছে না তো, এই ছেলেমেলে ভাই প্লিজ প্লিজ হাত জোর করে বসে দাও, প্লিজ প্লিজ। তোমরা এই দলের নির্যাতিত, এই দলের নিপীড়িত, তোমরা এই দলের প্রাণ, তোমরা এই দলের শক্তি, এই বিএনপির শক্তি। তোমরা প্লিজ বসে যাও, বসে যাও, বসে যাও। একজন বসে যাও, সবাই বসে যাবে। 5 জন বসে যাও, সবাই বসে যাবে। সংগ্রামী ভাই, আমার এই বাম পাশে আর কি অল্প একটু বসলেই অনেক সুশৃঙ্খল হয়ে যায়। আমার এই বাম পাশে আর একটু আপনাদের প্রতি অনুরোধ। ওরা কি করে কাছে আপনারা ভাইরা আমার, আপনাদের প্রতি অনুরোধ, এই বাম পাশে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই যে আমাদের দিকে একটু তাকান, মঞ্চের দিকে তাকান। আপনাদের কাছে জোরহাত করছি, আপনারা একটু বসেন, আর অল্প একটু আমাদের চেয়ারম্যান মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে। আপনারা একটু বসেন, পাশের সাথে ঝুলাঝুলি করেন না। সমবেত ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি আর মাত্র 8 দিন বাকি। আজ নতুন একটি সরকার আমরা গঠন করতে যাচ্ছি। যে সরকার গঠনের জন্য একটি জালেমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য নেতা কর্মী সমর্থক। আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে আমাদের মায়ের সমতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান আরাফাত রহমান কোকো। আজ এই সরকার গঠন করতে যাচ্ছি, আমরা তার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছি। 12 তারিখ আল্লাহ যদি অশেষ রহমত নাজিল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে চলছেন। আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখব, আগামী রাষ্ট্রনায়কের সম্মুখে আমরা ফরিদপুরবাসী সুশৃঙ্খল একটি মিটিং আমরা উপস্থাপন করতে চাই। তিনি যেন আমাদের প্রতি সুশৃঙ্খলতা দেখে আমাদের দাবি দাবা যা রয়েছে তিনি যেন আমাদের বাস্তবায়নের আশ্বাস দিয়ে যায়। আর যদি আমরা বিশৃঙ্খল হয়ে পড়ি, প্রিয় নেতৃবৃন্দ এবং
আজকের এই বিশাল সমাবেশে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হবেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সামনে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে একটু সুশৃঙ্খলভাবে বসেন। আমরা আমাদের আজকের এই 17টি বছরের আন্দোলন সংগ্রামের ফসলের আজকে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সামনে যেন আমরা আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করতে পারি। ফরিদপুরে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যেন আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনের ইনশাআল্লাহ উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের কাছে আমাদের উদ্যোক্ত আহ্বান, আমাদের এই সামনের যারা আছেন দয়া করে একটু বসেন। আপনাদের জন্য আপনার পিছনের অন্য ভাইরা আপনাদের জন্য দেখতে পাচ্ছে না। আপনার পিছনে যারা আমাদের আরেক ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য দেখতে পাচ্ছে না। আপনারা দয়া করে একটু সুশৃঙ্খলভাবে বসেন। আমরা যেন খুব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ফরিদপুরের দাবি দেওয়াগুলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যেন ফরিদপুরের উন্নয়নমূলক যে দাবিগুলো আছে আমরা যেন সেই দাবিগুলো উত্থাপন করতে পারি। এর জন্য আমাদের সকলকে খুবই শান্তিপূর্ণভাবে বসতে হবে। দয়া করে একটু শান্তিপূর্ণ বসেন সামনে, এবং এই ক্যামেরার পাশে যারা আছেন দয়া করে আপনারা একটু বসেন, যেন কোনো ক্যামেরায় যেন কোনো ঝাঁকি বা ধাক্কা না লাগে। প্রিয় ভাইরা আমার, আমাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আমাদের প্রিয় নেতা, যে নেতার জন্য আমরা বিগত 17 বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মঞ্চে কিছুক্ষণের মধ্যেই অবস্থান গ্রহণ করবেন। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আজকের এই জনসমুদ্রের সমাবেশ শেষ করব। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই বৃহত্তর ফরিদপুরের মাটি। দাঁড়িয়ে থাকবেন না, বসেন প্লিজ। আমার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান। এই ব্যানার কেউ ডিসপ্লে করবেন না, ব্যানার কেউ ডিসপ্লে করবেন না। আপনাদের ব্যানারের কারণে পিছনের লোক সামনে দেখতে পাচ্ছে না। আপনারা ব্যানার নামান, আর ব্যানার নামান। ব্যানার কেউ ডিসপ্লে করবেন না। বিশেষভাবে অনুরোধ রাখছি আপনাদের প্রতি, অনুরোধ রাখেন। আপনারা যদি দল করে থাকেন তাহলে অনুরোধটা রাখেন। আচ্ছা, ডান দিকে কারা? ওখানে ডান দিকে ওয়াল ঘেঁষে তারা মাঠের মাঝখানে চলে আসেন। এই এক শামীম ভাই, একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গেছে। আপনাকে মেডিকেল টিম তাড়াতাড়ি পাঠান। তবে তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের কাঙ্ক্ষিত সেই জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা, ওয়াল ঘেঁষে যারা আছেন আমাদের ইউনিয়নের ফরিদপুর সদর 3-এর, তারা একটু মাঠের মাঝখানে চলে আসেন। এই একটা দিন শুধু আপনাদের রোদে কষ্ট, এটা কোনো ব্যাপার না। আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি আসতেছেন ফরিদপুরের বুকে, এটা আমাদের ভাগ্য। আপনারা একটু ওয়ালের থেকে মাঝখানে চলে আসেন, মাঠের মাঝখানে বাঁ দিকে এবং ডান দিকে গাছের নিচে যারা আছেন তারা প্লিজ মাঠের মাঝখানে চলে আসেন। মাঠের মাঝখানে আসেন, গাছের নিচের থেকে, ছায়ার থেকে একটুখানি, আপনাদের আধা ঘন্টা খালি কষ্ট লাগবে। আপনারা মাঠের মাঝখানে আসেন, ওয়ালের কিনারে যারা আছেন সব নিয়ে চলে আসছে। ইউনিয়ন এখনো আসতেছে। রঞ্জিন ভাই কই?
প্রিয় আমাদের সহযোদ্ধারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের চেয়ারম্যান এবং ফরিদপুরের জন্য, ফরিদপুরের উন্নয়নের জন্য আপনারা দয়া করে কেউ ছাওয়ায় দাঁড়ায়েন না। আপনারা আর মাত্র 10 মিনিটের ভিতরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের ফরিদপুরের আগামী দিনে উন্নয়নের জন্য, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য, আমাদের ফরিদপুরের উন্নয়নের জন্য আপনারা দয়া করে সবাই মাঠের ভিতরে আসেন, একটু ছায়ার থেকে মাঠের ভিতরে আসেন। আমাদের ফরিদপুর সদর 3 আসনের আমাদের প্রিয় নেত্রী জনাব চৌধুরী নায়েব ইসুফ আপা আমাদের আপনাদের উদ্যোক্তা আহ্বান জানিয়েছেন। আপনারা দয়া করে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হয়তো 10 মিনিটের মাঝেই আপনাদের মাঝে উপস্থিত হবেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন। শুভেচ্ছা স্বাগতম। ফরিদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ফরিদপুরের পক্ষ থেকে তারেক রহমানের আগমন। শুভেচ্ছা স্বাগতম। এই নেতা আছে, আছে সবার বলতে হবে নেতা আছে। আছে এই আগামী দিনে প্রধানমন্ত্রী হচ্ছে এমন কোন নেতা আছে? এই নির্যাতিত মানুষের নেতা আছে? বাংলাদেশের প্রতিনিধিক নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক 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 তারেক। এই মার্কা আছে? এই আগামী দিন দেশ গঠনের কোন মার্কা আছে? এই গণতন্ত্রের কোন মার্কা আছে? এই স্বাধীনতার কোন মার্কা আছে? এই মুক্তিযুদ্ধের কোন মার্কা আছে? ও সেই মার্কা। সবাই বলো, বলতে ভালো। ফরিদপুরে, রাজবাড়িতে, গোপালগঞ্জে, শরীয়তপুরে, মাদারীপুরে, সারা বাংলায় তারেক রহমানের, খালেদা জিয়ার, শহীদ জিয়ার। সবাই বলো, বলতে ভালো। তালিয়া মারো, মাটিয়ে তোলো। ও ভারে ভাই, মার্কাটা কি? সবাই বলো, জোরে বলো, তালিয়া মারো। সারা বাংলায় জিতবে কারা? 12 তারিখ। সবাই বলো, বলতে ভালো, মার্কা ভালো। সবাই বলো, মার্কাটা কি? খালেদা জিয়ার, তারেক জিয়ার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, শহীদ জিয়ার। সবাই বলে, ফরিদপুরবাসী সবাই বলো, শ্যামা আপার, নবা আপার, হারুন ভাইয়ের, খোয়াম ভাইয়ের, সেলিম ভাইয়ের। সবাই বলো, বলতে ভালো, জাহাঙ্গার ভাইয়ের, নাদিরা আপার, অপু ভাইয়ের, কিরণ ভাইয়ের, আসলাম ভাইয়ের। মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? জিতবে কারা? 12 তারিখ তারেক রহমানের, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক জিয়ার। মার্কা ভালো, জিতবে এবার 12 তারিখ। সারা বাংলায় গণতন্ত্রের, স্বাধীনতার, 71-এর, মুক্তিযুদ্ধের, জুলাই যোদ্ধার। সবাই বলো, মার্কা ভালো। সারা বাংলায়। কিরে ভাই, বলতে হবে।
কাঁপিয়ে তোলো, জোরে বলো, কাঁপিয়ে তোলো। রাজবাড়িতে পাংশের বাইরাত, বালিয়াকান্দির নগরকান্দা, বলে না কেন? জোরে বলো, তালিয়া মারো, বলতে ভালো, মার্কা ভালো, সবাই বলো, জোরে বলো, তালিয়া মারো। সারা বাংলায় রব উঠেছে 12 তারিখ, জোয়ার বইছে ধানের শীষের জোয়ার বইছে। 12 তারিখে জোয়ার হবে বিপুল ভোটে। জিতবে কারা? বিজয় কাদের? সরকার কাদের? মার্কা কাদের? মা বোনেদের সবাই বলো, জোরে বলো, তালিয়া মারো, সবাই বলো, বলতে ভালো। শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, সবাই বলো, জোরে বলো। ফরিদপুরে, রাজবাড়িতে, গোপালগঞ্জে, মাদারীপুরে, শরীয়তপুরে, জোরে বলো, তারেক রহমানের আগমন। শুভেচ্ছা, স্বাগতম। ফরিদপুর বিভাগের পক্ষ থেকে, শ্যামা আপার পক্ষ থেকে, মাসুক ভাইয়ের পক্ষ থেকে, সেলিম ভাইয়ের পক্ষ থেকে, নাইবা আপার পক্ষ থেকে তারেক রহমানের আগমন। শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী ফরিদপুরের জনতা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। ভাই প্লিজ আপনারা কেউ করবেন না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। পানির বোতল ছোড়াছুড়ি করছেন কেন? ভাই প্লিজ বসে যান। আমাদের মাঝে ইতিমধ্যে হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমরা মঞ্চে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবো। তার আগে আপনাদের সামনে স্লোগান তুলে যাই, তারেক রহমানের আগমন। ফরিদপুরের পক্ষ থেকে, মাদারীপুরের পক্ষ থেকে, গোপালগঞ্জের পক্ষ থেকে, শরীয়তপুরের পক্ষ থেকে, রাজবাড়ির পক্ষ। যারা মঞ্চের সামনে আছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, পানির বোতল যারা মারছেন, একজন ভাই আর একজন ভাইয়ের গায়ের উপরে, একজন ধানের শীষে ভোটার আর একজন ধানের শীষে ভোটার, আপনাদের আচরণ নির্বাহ করবে এদেশের জনগণের ভোটে নির্বাচন। দেশ কিভাবে আপনারা অনুরোধ করে আপনারা বন্ধ করুন। উনি এক্ষুনি মঞ্চে আসবেন, বিনয়ের সহিত উনি করেন, চুপ করে বসেন। ভাই সবাই স্লোগান দেয়। আমাদের নেতা আছে, সারা বাংলাদেশের নেতা আছে। কোন সে নেতা? তারেক রহমান। ফরিদপুরে তারেক রহমানের আগমন। শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই ফরিদপুরে আমাদের প্রিয় নেতার আগমনের কারণে আজকে ফরিদপুরের মানুষের ভিতরে যে উচ্ছ্বাস হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, যে জোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি
আগামী তারেক রহমান আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে তারেক রহমান, যে দীর্ঘ 17 বছর আমরা যার জন্য অপেক্ষা করেছি সেই নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সুশৃঙ্খল ভাবে জাতীয় ঘাঁটি, বৃহত্তর ফরিদপুরের মাটি, তারেক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইরা আমার, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা তুমুল করতলের মধ্য দিয়ে আমরা বরণ করে নিব। আপনার সকলের প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ। স্লোগান খালি স্লোগান সমবেত ফরিদপুরবাসী, আপনারা ইতিমধ্যে